ছোট বৌমা। হ্যাঁ মা, তুমি তো জানো তোমার একটাই মামা শ্বশুর, আর তোমার মামা শ্বশুর তোমাদের বিয়েতে আসতেও পারেনি, তাই তোমার জন্য এই শাড়িটা পাঠিয়েছে। দেখো তো পছন্দ হয়েছে কিনা। নাও। শাড়িটা তো অনেক সুন্দর হয়েছে। সকালে তোমাকে যে কাজগুলো গোছাতে বলেছিলাম ওগুলো গুছিয়েছো? হ্যাঁ মা, আমি সবগুলো কাজ গুছিয়ে এসেছি। খুব ভালো করেছো। ছোট বৌমাকে পেয়ে আমার কথা ভুলেই গেছে, তাই না? ছোট বৌমাকে আবার শাড়ি দেওয়াও হচ্ছে, আর আমাকে আমাকে কিছুই দেয়নি। থামো ছোট বৌমা, তোমারই ব্যবস্থা করতে হবে দেখছি। যাও, তুমি এখন তাহলে গোসল করে নাও। গোসল করে তোমার বড় ভাবির সাথে যেয়ে তোমার বড় ভাবির হাতে পাতে একটু কাজগুলো আগিয়ে দাও। আর তোমার বড় ভাবি কি করে রান্না বান্না করছে ওগুলো দেখে শিখে নিও, আচ্ছা? বড় বৌমা। জি আম্মা। কত বেলা হয়ে গেছে, এখনো তো তুমি রান্না বসালে না। যাও রান্নাঘরে গিয়ে দেখো, আমি সবজি কেটে রেখে এসেছি, তুমি শুধু রান্নাটা বসিয়ে দাও। কিন্তু আম্মা, আপনার ছেলে তো বললো ওর প্যান্ট শার্ট গুলো কেচে দিতে, কালকে নাকি অফিসে পরে যেতে হবে। এটা তাড়াতাড়ি না কেচে দিলে তো আবার শুকাবেও না। আপনি একটা কাজ করেন মা, আপনি ছোট বউকে বলেন সবজিটা বসাতে, আমি কেচে আসছি। আরে না না, ছোট বউ রান্না বান্না পারে নাকি? ও পারবে না রান্না করতে। পারবে না কেন? মেয়ে মানুষ রান্না পারে না এরকম কোনো কথা আছে নাকি? সব পারবে। আচ্ছা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। আম্মা, আপনি কি কিছু ভুলে গেছেন নাকি? আমি আবার কি ভুলে যাব? আপনার ছোট ছেলের শ্বশুর যে ছোট ছেলেকে মোটরসাইকেল দিতে চেয়েছিল, বিয়ের তো এতদিন হয়ে গেল, এখনো তো মোটরসাইকেলটা দিল না। জমি বিক্রি করে দিবে বলেছে। এরকম বাহানা করে করে দেখেন শেষ পর্যন্ত গিয়ে আর দিবেই না, সবই বাহানা। দেখেন, আজ এই বাহানা কাল ওই বাহানা, আজ অসুস্থ কাল অসুস্থ, এই করে 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 আর দিবেই না। আমি বুঝলাম না আম্মা, আপনার ছোট ছেলে সরকারি চাকরি করে, তার পিছে কত মেয়ে ঘুরে বেড়ায়, আর আপনি কি না কি করলেন? ওই গরিবের একটা মেয়েকে তুলে নিয়ে আসলেন। তুমি তো ভালো করেই জানো তোমার দেবর পছন্দ করে বিয়ে করে এনেছে। আমরা কি পছন্দ করে এনেছি? এখন ছেলের পছন্দ সবকিছু তো মেনে নিতেই হবে। আমি আপনাকে মনে করিয়ে দিলাম, বাকিটা আপনার ইচ্ছা। তুমি ঠিকই বলেছো। দেখি ছোট বৌমার সাথে কথা বলি, কি বলছে। মোটরসাইকেল তো দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তো দিল না। দেখি দেখি। কি শাশুড়ি মা, টোপটা তাহলে গিলেই নিলেন নাকি? যান এবার ছোট বৌমার সাথে একটু ঝগড়া করে আসেন, আমিও দেখি আপনি কেমন পারেন। হ্যাঁ মা। হ্যাঁ তাহলে তো ভালোই হলো, জমিটা আর বিক্রি করা লাগছে না। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। কেন, তোমার বাপের এখনো জমি বিক্রি করা হয়নি? না মা, ওই মা জমিটা আর বিক্রি করবে না। কেন বিক্রি করবে না? তোমার বাপ বললো না সেদিন যে হচ্ছে জমিটা বিক্রি করে আমার ছেলেকে একটা মোটরসাইকেল কিনে দিবে? মোটরসাইকেল তো দূরের কথা, তোমার বাপ তো এখনো জমিটাই বিক্রি করেনি। বিয়ে 6 মাস হয়ে গেল, কবে মোটরসাইকেল দিবে তোমার বাপ? শুনি আম্মা, আগে আমার কথাটা শুনে নেন। আপনার ছেলেকে অফিস থেকে একটা গাড়ি দিয়েছে, তার যাওয়া আসার আর সমস্যা হবে না। আর আমার বাবা আমার ওই জমিটা আমার নামে লিখে দিবে। কি বলো বৌমা, ওই জমিটা তোমার নামে লিখে দিবে? বাহ, ভালোই তো। ভাবুন তো একবার, ওই জমিটার কত দাম হবে। চাইলে ওই জমিটা আমরা পরে বিক্রি করতেও পারবো, আবার আমরা ব্যবহার করতেও পারবো। আসলে আমার না এরকম মন মানসিকতা নাই, আমাকে বড় বৌমা মনে করিয়ে দিই। সেই জন্য আমি তোমাকে আবার জিজ্ঞাসা করলাম যে কবে আমার ছেলের মোটরসাইকেলটা দিবে। যাই হোক, তুমি কিছু মনে করো না বৌমা। তোমার বড় ভাবি তোমার ভাইয়ের প্যান্ট শার্ট কাচতে গেছে, তো আর আসতে একটু সময় লাগবে। তো তুমি ততক্ষণে সবজিটা বসিয়ে দাও। সবজি বসিয়ে দিব, কিন্তু আম্মা আমি তো রান্না পারি না। ও, তুমি তো আবার রান্না বান্না পারো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখিয়ে দিব, তুমি রান্নাটা করে নিও। ঠিক আছে আম্মা, আপনি তাহলে রান্নাটা দেখিয়ে নিন, আমি ঠিক সেভাবে রান্নাটা শিখে নিব। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। আম্মা, এই নিন, আপনি বলে পানি খাবেন। কিছু বলবা বড় বৌমা? আম্মা বলছিলেন আপনার ছোট বউকে। আচ্ছা, তুমি এইরকম করছো কেন? মোটরসাইকেল দিলে তো আর তোমাকে দিবে না, এটা নিয়ে তোমার কিসের লাভ? না 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 আম্মা, আমি তো আপনার ছেলের জন্য বলছিলাম। আপনার ছেলে সকালবেলাতে হেঁটে হেঁটে অফিসে যায়, একটা গাড়ি হলে ভালো হয় না? এর জন্য বলছেন, নাকি আমার সাথে মায়ের ঝগড়া লাগানোর জন্য বলছেন? ছোট বউ,
তুমি এগুলো কি বলছো? আমিও খেয়াল করে দেখছি বৌমা তোমার কার্যকলাপ। তুমি কিন্তু ছোট বৌমারে সহ্য করতে পারছো না। দেখেন আম্মা, আমি কিন্তু আপনার ছেলের ভালোর জন্যই বলেছিলাম। আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। শোনো বড় বৌমা, আমি কিন্তু সব বুঝি। তুমি আগে এই বাড়িতে একা ছিলা, পুরা বাড়ি একা হাতে সামলিয়েছো। এখন এই বাড়িতে আরেকজন এসেছে, এতে তোমার সমস্যা হচ্ছে। আমি কিন্তু তোমারও যেই নজরে দেখি, ওরেও কিন্তু সেই নজরেই দেখি। আপনি আমাকে পছন্দ করেন না বুঝলাম, তাই বলে আপনি আমার সাথে এরকম করবেন ভাবি? আপনি এই বাড়ির বড় যা, আর আমি ছোট। আমি এই কিছুদিন হলো এসেছি, আর আপনি আমার কত আগে এসেছেন। আপনি এই সংসার সম্বন্ধে অনেক কিছু বুঝেন, অনেক কিছু জানেন। হ্যাঁ, আপনার দেবর আমাকে পছন্দ করে নিয়ে এসেছে, তাই বলে আপনি আমার সাথে এরকম ব্যবহার করবেন? হচ্ছে এই বাড়ির বড় বউ, আর ও হচ্ছে এই বাড়ির ছোট বউ। তুমি ওর সাথে হিংসামো করবা কেন? তোমরা দুই যা মিলেমিশে থাকবা। তোমার দেবর জানোই তো, ওকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছি। সেখানে তোমরা দুই যা মিলেমিশে থাকবা। শোনেন ভাবি, আপনি আর আমি পরের বাড়ির মেয়ে। এই বাড়িতে আমরা দুইজনই বউ হয়ে এসেছি। আমরা কি এই বাড়িতে মিলেমিশে থাকতে পারি না বোনের মতো? শোনো বড় বৌমা, ছোট বৌমা, তোমাকেও বলছি, তোমরা এই বাড়িতে দুইটা যা। তোমরা দুই যা মিলেমিশে থাকবা, হিংসা মনে রাখবা না। দুই যা দুই বোনের মতো থাকবা, দেখবা সংসারে সুখ শান্তিতে ভরে গেছে। বুঝলা?